সাকিব খান যে এই পর্যায়ে দাঁড়াবে সেটাকে আমরা কখন এক্সপেক্ট করেছি? সালমান শাহ আর কখনই আসবে না, অফকোর্স সালমান শাহ আসবে না। আমাদের শাবনূর ম্যামের কাঁধে ভর করে অনেক জাহাজ পাড়ি দিয়ে দিয়েছে। তা ওইটা যদি না হতো আমার কাছে মনে হতো মাহি একটা ব্যাপার হতে পারতো। সাকিব খান আমার ভীষণ পছন্দ তাকে, এবং আমি ভীষণ হয় না প্রাউড ফিল করি যে সাকিব খান যে দেশের মানুষ সেই দেশের আমিও একজন। ইন্ডিয়ানদের মধ্যে যে কোয়ালিটিটা হয়তো সাকিব খান বা তার ডিরেক্টর বা তার প্রডিউসার পেয়েছেন, সেই কোয়ালিটিটা হয়তো আমাদের দেশের নায়িকাদের মধ্যে তারা পাননি। আমি বলবো যে তাদের থেকে অনেক গুণে সুন্দরী নায়িকা আমাদের দেশে আছে, বাট তাদের মধ্যে কোয়ালিটি হয়তো বা সাকিব খান এদের মধ্যে পায়নি। তার যোগ্যতা অনুযায়ী আমরা পৌঁছাতে পারছি না, এটা হচ্ছে প্রথম কথা। যিনি করে যাচ্ছেন তার মতো করে আমরা করতে পারছি না, তার মতো করে আমাদের আসলে নিজেকে প্রেজেন্ট করার সেই ওয়েটা আমরা পাচ্ছি না, দ্যাটস ওয়াই সে করে যাচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আসলে দেখুন, একটা বিষয় হচ্ছে কি যে সিচুয়েশন কখন কার কোন দিকে মোড় নেবে এটা কিন্তু সে জানে না। সাকিব খান অফকোর্স হি ইজ এ ভেরি বিগ সুপারস্টার, এবং তার মতো এমন স্টার আমার মনে হয় না যে আগামী কত বছর আসবে আমি জানি না, সত্যিই জানি না, বাট আর হতে পারবে না সেটা আসলে ভুল কথা। যেমন সালমান শাহ যখন প্রয়াত হয়েছেন তখন আমি খুবই ছোট, আমার ভালো মনে নেই, তখন কিন্তু এরপরে আমরা আজও পর্যন্ত শুনি সালমান শাহ আর কখনই আসবে না, অফকোর্স সালমান শাহ আসবে না, বাট সাকিব খান যে এই পর্যায়ে দাঁড়াবে সেটাকে আমরা কখন এক্সপেক্ট করেছি বা সে দাঁড়িয়েছে। তো সাকিব খানের ব্যাপারে যে এমনই কথা আসবে, আবার এমন হয়তো আরেকজন এরকম এসে দাঁড়াবে। সবচেয়ে পছন্দের নায়িকা যদি বলি ববিতা ম্যাম, প্রচণ্ড ভালো লাগার একজন নায়িকা। যদি বলি যে কমপ্লিট নায়িকা ববিতা ম্যাম। আমাদের জেনারেশনে মাহি ভালো করে, মাহিকে ভালো লাগে। অনেক প্রডিউসার আমাদের শাবনূর ম্যামের কাঁধে ভর করে অনেক জাহাজ পাড়ি দিয়ে দিয়েছে। এরপরে আসলে ওই লেভেলের আমি যদি বলি যে মাহি কিন্তু অলমোস্ট সেরকম হচ্ছিল, বাট কোথায় যেন একটা খামতি, কোথাও যেন একটা থেমে যাওয়া, ওই ব্যাপারটা ওইটা যদি না হতো আমার কাছে মনে হতো মাহি একটা ব্যাপার হতে পারতো। আমার হুমায়ুন আহমেদ স্যারকে ভীষণ পছন্দ, একজন লেখক। আমি তার হয় না যে কিছু আচরণ, কিছু এই ব্যাপারগুলো আমার অনেক পছন্দ। ইভেন আমাদের মতিন রহমান স্যার, আমাদের একজন ডিরেক্টর, আমার খুব শখ ছিল যে কোনো একদিন সুযোগ হলে তার সাথে একটা ছবি করবো, বাট আমি জানি না আদৌ কোনো দিন হবে কিনা, বাট তার কিছু ব্যাপার আমার ভালো লাগে, আমি অবজার্ভ করি, আমার পছন্দ। মাহি অফকোর্স গুড লুকিং এবং অভিনয়ের শৈলী তার অনেক বেশি প্রবল। আমি বলবো যে মাহি 10 এ 9। আর পরি অফকোর্স গ্ল্যামারাস, বাট পরির অভিনয় বা নাচ আমি বলবো যে মাহির মতো না, বা গ্ল্যামারাস অফকোর্স সুন্দর, দুজনই ভীষণ সুন্দর। আমি বলবো 8 পরি। আচ্ছা, শুভকামনা এটাই থাকবে যে আমরা প্রডিউসার ম্যান হওয়ার ট্রাই করি। আমরা যখন একটা প্রডিউসারের কাজ করব সেক্ষেত্রে যেন আমাদের পাঞ্চুয়ালিটি ঠিক থাকে, কথা ঠিক থাকে, আমাদের পরিশ্রমটা যেন প্রপার দিয়ে আসলে আমরা আমাদের কাজটা দেওয়ার চেষ্টা করব। তো এই ব্যাপারে আসলে আর একটা কথা, সেটা হচ্ছে যে আমরা যারা এখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমার মনে হয় যে শিখে আসার কোনো বিকল্প নেই। অফকোর্স প্রত্যেকটা জিনিস শিখে এসে দেন আমাদের কাজ করা উচিত।